আজ 5ই আগস্ট 2024 ইংরেজি। আজকের দিনটা আসলে বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ বাংলাদেশ হচ্ছে আজ স্বাধীন। আজ বাংলাদেশ স্বৈরাচার মুক্ত। আসলে সমস্যাটা হয়েছিল গত মাসের এই টাইমে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী টোটাল 100% যে সিস্টেম আছে সরকারি চাকরিতে, তার মধ্যে 56% মুক্তিযোদ্ধার জন্য করা হয়, বাকি 44% করা হয় মেধা তালিকাতে যারা চান্স পাবে ওদের। তো এটা আসলে ছাত্র সমাজ প্লাস শিক্ষক সমাজ এটা মেনে নেয়নি। ওরা এটা প্রত্যাখ্যান করে, প্লাস এটা নিয়ে আন্দোলন করে। তো শেখ হাসিনা বেশ কিছু মাঝে মাঝে কথা বলে স্টুডেন্টদেরকে নিয়ে। উনি বলে যে কি, মুক্তিযোদ্ধাদের যারা নাতিপুতি আছে, ছেলে মেয়ে আছে, ওদেরকে কোটা না দিয়ে কি যারা রাজাকারের বাচ্চা আছে ওদেরকে দিব। তো এটার পরে আসলে পুরো জনতার অনেক বেশি, বিশেষ করে ছাত্র অনেক বেশি ফুঁসে ওঠে। এটা নিয়ে পরবর্তীতে আন্দোলনটা আরও অনেক বড় হয়। সরকার চেয়েছিল যে কি পুলিশ বাহিনী দিয়ে, সেনাবাহিনী দিয়ে এটা দমন করার জন্য। সে মোতাবেক ওদের আন্দোলনে ওপেনলি ফায়ার করে পুলিশেরা, সেনাবাহিনীরা। অনেক স্টুডেন্টই মারা যায়। তার মধ্যে হচ্ছে মুগ্ধ, তারপর আবু সাইদ, আরও অনেকে আছে। হাজার হাজার স্টুডেন্ট মারা যায়। অনেককেই গুম হত্যা করা হয়। অনেকে আছে যে কি রাস্তা থেকে লাশ তুলে নিয়ে গিয়ে এটা কোনো ছাড়াই দাফন করা হয়, কোনো ময়না তদন্ত কোনো কিছু ছাড়াই দাফন কাফন করা হয়। তো এটা নিয়ে অনেক ছাত্র সমাজেরা প্লাস বাংলাদেশের জনতারা অনেক বেশি আরও ফুঁসে ওঠে। এরপর আরও মিছিলটা বা আন্দোলনটা আরও অনেক বড় হতে থাকে। শেষ পর্যন্ত ওদের যারা সমন্বয়কারী আছে তাদের মধ্যে 6জনকে ডিবির হেফাজতে নেওয়া হয়। তো ওরা সেখানে প্রত্যাখ্যান করে। সরকার পরবর্তীতে চেয়েছিল যে কি করার জন্য, আলোচনা বসার জন্য, কিন্তু স্টুডেন্টরা প্রত্যাখ্যান করে। তো ওদের 9টা দাবি ছিল। 9টার দাবিতে পরবর্তীতে একটা দাবিতে এসে ঠেকেছে সরকার পতন করা। শেষ পর্যন্ত সরকার টিকতে না পেরে গণঅভ্যুত্থানের শুরু হয় আজকে থেকে। তো সরকার আর টিকতে না পেরে শেখ হাসিনা ইন্ডিয়াতে পালিয়ে যায় আজকে দুপুরের 1টার দিকে। তো এরপর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে। বাংলাদেশকে সাধুবাদ জানাই এই রক্তক্ষয়ী সংঘর্ষে যারা মারা গিয়েছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদেরকে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌস দান করে, সে দোয়াই করি। এখানে আসলে অনেক নিরীহ মানুষ মারা গিয়েছে। এখানে 3 বছরের বাচ্চা থেকে শুরু করে 60-65 বছরের বৃদ্ধ পর্যন্ত মারা যায়। তো যাই হোক, আসলে স্বৈরাচারের বিদায় হয়েছে, এটাই হচ্ছে বড় কথা। আর স্বাধীন বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে। এই শেখ হাসিনা গত 15 বছর ধরে মানুষকে যে পরিমাণ অন্যায় অবিচার করেছে, নির্যাতন করেছে, সেটা আসলে বলার মতো না। শেষ পর্যন্ত অন্যায়ের পতন করেছে ছাত্র সমাজেরা, ছাত্র জনতারা। সেজন্য সবাইকে জানাই সাধুবাদ। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ বাংলাদেশ।